মহোদয়কে মন্ত্রী মহোদয় ফোন করছেন, উনি এখনই ওখানে আসবেন, আর একটা মিটিং হবে আমাদের কাছে, যার জন্য আমি ভাবছিলাম আমি তো আসতে পারতেছি না। তারপর তারা হওয়ার মধ্যে আমি ডাইরেক্ট ডিসি অফিসে চলে গেছি, ওখান থেকে ফিরে আসলাম। যাই হোক, যেহেতু প্রশিক্ষণ চলছে, আর প্রশিক্ষণের মূল বিষয় যে আমাদের এই যে পাটের পাটকে নিয়ে আমরা গবেষণা করা, পাট থেকে কাজে ব্যবহার করা। কারণ আমরা সবাই জানি বা ছোটবেলা থেকে দেখে এসেছি, শুনে এসেছি আমাদের বাপ-দাদাদের কাছে, যাকে বলা হতো বাংলাদেশের পাট সোনালী আঁশ। কিন্তু কালের বিবর্তনে এটি অনেক সময় আমাদের কৃষকদের ফাঁস হয়ে দাঁড়িয়ে দিয়েছে। এর কারণটা হলো যে আস্তে আস্তে আমরা এমন যুগে পদার্পণ করছি বা এমন জায়গায় আসতেছি, আমাদের জীবন যাত্রা এমন বৈচিত্র্যময় হয়ে উঠছে যে আমরা কিন্তু এখন পাটের ব্যবহার থেকে অনেক দূরে সরে গেছি। আবার আর একটা জিনিস পাশাপাশি চিন্তা করেন যে পাটের পরিবর্তে যে জিনিসগুলো আমরা ব্যবহার করতেছি, যেগুলো দিয়ে আমরা আমাদের সামাজিক, এমনকি বলি যে অনেক বড় বড় অনুষ্ঠানে এবং বাজারে পর্যন্ত আমরা যে জিনিসগুলো ব্যবহার করি, পলিথিন সহ বিভিন্ন জিনিসের উপরে আমরা আকৃষ্ট হয়েছি, দেখবেন যে সেগুলো সবকিছু স্বাস্থ্যের জন্য কোনো উপকার। আপনারা যারা উদ্যোক্তা আছেন তারা নিজেরা ভালোভাবে এই কাজটা করে নিজের সচ্ছলতা আনবেন এবং একই সঙ্গে আপনার প্রোডাক্টের বৈচিত্র্য নিয়ে এর অধিক ভ্যালু অ্যাড করবেন। এটা করে আমরা অবশ্যই সফল হব, নাকি বলেন আপনারা? আমরা সফল হতে পারবো তো? পারবো ইনশাআল্লাহ। তো সবাই যদি যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা সফল হব। তো আপনারা নিজেরা উদ্যোগী হবেন, এরকম আমরা যেন কাজ করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনাদের জন্য লাঞ্চ আছে, আপনারা অনেক দূর থেকে আসছেন। আমরা আসলে এই প্রশিক্ষণ ঠিক আমি করবো না, আমার যেটা মনে হয় এতে আপনাদের জাস্ট উদ্বুদ্ধকরণের একটা অনুষ্ঠান হতে পারে। প্রশিক্ষণ কিন্তু সারাদিন ব্যাপী না, এই একটা প্রোডাক্টের উপর প্রশিক্ষণ দিলেও 1 সপ্তাহ লাগবে। বেসিক যেটা করে না তা তো বটে, এটা তো হঠাৎ করে হবে। আপনি বলেন, আপনি একটা